আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ের 10টি এমসিকিউ পর্বে স্বাগতম। আজকের প্রথম প্রশ্নটি দেখো হচ্ছে আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? এটি হচ্ছে তোমাদের 4G। 4G নেটওয়ার্কটি আসলে হচ্ছে 4 জেনারেশন বোঝায়। এটি হচ্ছে, এটিকে কিন্তু আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এলটি। এই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কিন্তু তোমাদের 4G, এবং এটাকে বলা হচ্ছে এলটিই। এটা হচ্ছে লং টার্ম, এই যে লং, এটা দিয়ে বোঝাবো হচ্ছে আমরা লং টার্ম এভলিউশন এলটিই। এটা হচ্ছে তোমার কি বলে হচ্ছে এর যে স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে 326 মেগাবিট পার সেকেন্ডে পিক রেট প্রদান করে থাকে। তো তোমরা আপাতত এলটিইটা মনে রাখো। এরপরে দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছে আমরা। চতুর্থ প্রজন্মের স্থির এবং ত্রিমাত্রিক ডিভাইসের ক্ষেত্রে ট্রান্সফার রেট কত? এটি হচ্ছে তোমার 1 জিবিপিএস হবে, হচ্ছে এইটা হচ্ছে কত, 1 জিবিপিএস। এই হচ্ছে এই প্রশ্ন উত্তর, তাহলে গিগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ এটা তোমরা মনে রাখবা, গিগাবাইট পার সেকেন্ড। এরপরের প্রশ্নটি হচ্ছে IEEE 802.11, এটা আমরা জানি, এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। তো ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড অনুসারে তোমার এইটি হচ্ছে ওয়াইফাই কি, ওয়াইফাই হচ্ছে তোমার এই লোকাল এরিয়া ল্যান। ওয়াইফাই কে আমরা কি বলতে পারি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এটি হচ্ছে তোমার যে আমাদের ব্লুটুথটা কি, ব্লুটুথটা কিন্তু হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেহেতু আমাদের 11 দেওয়া আছে, তাই সেহেতু আমরা বুঝবো এটা হচ্ছে ওয়াইফাই। এরপর হচ্ছে একটি সুইচ দিয়ে কয়টি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়? একটা সুইচ দিয়ে একটি তোমার হচ্ছে ল্যান তৈরি করা যায়। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে LAN, ল্যান। তাহলে একটি ল্যান তৈরি করা যায়। তাহলে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম। তোমরা কিন্তু মনে রাখবা যে সুইচ কিন্তু টার্গেট যে কম্পিউটার, সেখানে তোমার হচ্ছে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং পরের প্রশ্নটি হচ্ছে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? প্রোটোকল ট্রান্সলেশন, তাহলে প্রোটোকল ট্রান্সলেশনে হচ্ছে গেটওয়ে। প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় হচ্ছে গেটওয়ে, এটা মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দিয়ে থাকে হচ্ছে তোমার গেটওয়ে। আর এরপরে প্রশ্ন হচ্ছে স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? এটা হাব, এটা মনে রাখবো হচ্ছে হাব। এই যে স্টার টপোলজি কি, এরকম একটা কেন্দ্রে কম্পিউটার থাকে, তার এই চারপাশে আরো বিভিন্ন কম্পিউটার থাকে, এটাকে বলা হচ্ছে, এই যে কেন্দ্রের যে কম্পিউটার, এটাকে বলা হচ্ছে হাব। স্টার টপোলজিতে এটাকে কি বলা হচ্ছে তাহলে? হাব বলা হচ্ছে। 7 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব হয়? তাহলে তোমার ডেটা ফিল্টারিং হয় হচ্ছে রাউটারে, ডেটা ফিল্টারিং করা সম্ভব হয়, এটা মনে রাখবা হচ্ছে রাউটার। আমাদের বর্তমান যে ডিভাইসটি রয়েছে, আমরা ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে রাউটার। এই রাউটারে হচ্ছে ডেটা ফিল্টারিং করা যায়, ডেটার একটা নিরাপত্তা থাকে, এটা মনে রাখবা। ডেটা সিকিউরিটির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর এরপরে হচ্ছে বুদ্ধিমান নেটওয়ার্ক নেট ইন্টার ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস কোনটি? এটি হচ্ছে আমাদের রাউটার। এটা হচ্ছে আহ, বুদ্ধিমান ইন্টারনেটের যে ইন্টার নেটওয়ার্ক যে কানেক্টিভিটি আছে, এটা হচ্ছে রাউটার। রাউটারে বর্তমানে কিন্তু অনেক সুবিধা রয়েছে। এরপরে প্রশ্নটি দেখো, মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তার সংখ্যা কত হবে? আমি এখানে জাস্ট এই প্রশ্নের ক্ষেত্রে সূত্রটা নির্বাচন করছি, কারণ সূত্রটা হলে তোমরা যে কোনো তথ্য এখানে বসিয়ে দিতে পারবা। কারণ যদি তোমাকে বলা যে মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট কতটি তার হবে, তাহলে তুমি n এর জায়গায় কত লিখে দিবে? 12টি লিখে দিবে। তাহলে আমাদের এই যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান এটা হচ্ছে, তাহলে কি হবে? এরকম হবে n ইন্টু n মাইনাস 1/2। যেহেতু কম্পিউটারে লিখেছি, ভাগ করার ক্ষেত্রে আমি ওইভাবে লিখতে পারিনি, এটা একটু তোমরা দেখে নিও, স্ক্রিনশট দিয়ে নিও। এরপরে 10 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে আজকে সর্বশেষ প্রশ্ন, যে নেটওয়ার্ক, এটা হচ্ছে ভুক্ত না, এটা হচ্ছে নেটওয়ার্ক ভুক্ত। নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সংযোগ বিন্যাসকে কি বলে? এই সংযোগ বিন্যাসকে কিন্তু হচ্ছে তোমার টপোলজি বলে। টপোলজি হচ্ছে কি নেটওয়ার্কের বিন্যাস, নেটওয়ার্কটা আসলে কিভাবে গড়ে ওঠে, সেটা কিন্তু আসলে আমাদের টপোলজি বলে। এটা হচ্ছে নাম্বার, হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই যে আমাদের এখানকার এই যে টপোলজি, ঠিক আছে? এই 10-এর হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এরকম আরো ভিডিওগুলো আমার চ্যানেলে দেখো, ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি, অন্তত এমসিকিউর প্রস্তুতিটা অনেক ভালো হয়ে যাবে। ধন্যবাদ।